হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম একটি ভিন্ন রূপের রেসিপি ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চিকেন এবং ভেজিটেবল মিক্সড রোল বানাই। তো এটা বানানোর জন্য আমি চিকেন এবং ভেজিটেবল একসাথে করে পুর বানিয়ে নিয়েছি। সেই সাথে আমরা রোলের রুটিটা বানানোর জন্য এখানে সামান্য আটা এবং স্বাদমতো লবণ একসাথে করে গোলা করে নিয়েছি। আমি খুব বেশি বানাবো না, অল্প করে বানাবো, তাই সব কিছু পরিমাণে কম করেই নিয়েছি। তো এখন রোল বানানোর জন্য আমরা ছোট ছোট করে কিছু রুটি বানিয়ে নেব। অনেকেই আছেন যারা বাইরে থেকে কিনে খান বা কিনে খেতেই পছন্দ করেন, যেহেতু বাসায় বানাতে নিজেরা অনেকটা কষ্ট হয়ে যায়। অনেকে হয়তো বা পারেন না, এটা ঝামেলা মনে হয়। তবে আমার কাছে এটা খুবই ভালো লাগে, কারণ কষ্ট হলেও আমি একসাথে কিছু বানিয়ে ফ্রিজিং করে রাখি, যাতে বিকেলবেলা নাস্তা হিসেবে মাঝে মধ্যে খাওয়া যায়, বা মেহমান আসলো চটজলদি করে মেহমানকে নাস্তাও দেওয়া যায়। তো এই জন্য ট্রাই করি মাঝে মধ্যে বানিয়ে ফ্রিজিং করে রাখার জন্য। তবে আমি যে একবারে বানাতে সক্ষম হয়েছি, আসলে ব্যাপারটা এরকম না। আমি এর আগে অনেকবার ট্রাই করেছি। আমার তখন রোল বানানোটা খুব বেশি ভালো হয় নাই, কারণ আমি তখন ভালোভাবে ভাজ দিতে পারতাম না, ভেঙে যেত। তবে কয়েকবার ট্রাই করার পরে এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালো হয়। তাই আমার বানানোর ইন্সপিরেশনটা আরও বেশি বেড়ে গেছে, যেহেতু বানাতে সক্ষম হয়েছি, এখন ঠিকঠাক মতোই হচ্ছে। তো এই জন্য এখন মাঝে মধ্যেই বানাই, আমার ভালো লাগে। আমি প্রফেশনাল কোনো রাঁধুনি না, বাট বারবার ট্রাই করে করে আমি অনেক কিছুই এখন রান্না করতে শিখেছি। আমার ভালো লাগে এগুলো করতে। তো আমরা এভাবে ছোট ছোট করে রুটি বানিয়ে নেব। এভাবে আমি অনেকগুলো রুটি একসাথে বানাবো, তো আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার অনেকগুলো রুটি বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোর মধ্যে পুর দিয়ে সুন্দরভাবে ভাজে দিব। অনেকেই আছেন যারা রুটি খামির করে বেলে তারপরে রোল করেন, তবে আমার কাছে মনে হয় এইভাবে রুটি বানালে অনেক বেশি সহজ হয়ে যায়। আর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রোলটা ভাজ করবেন। রোলটা ভাজ করা খুবই সহজ, একটু ভালোভাবে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। আমি রুটিটা করার জন্য যেই গোলাটা করেছিলাম তা থেকে কিছুটা রেখে দিয়েছিলাম। এখন সেই গোলাটা আমি রুটিটা চারপাশে লাগিয়ে নিচ্ছি। এটা দিলে হবে যে আপনার রুটিটা ভাজ করতে সহজ হবে, কারণ রুটিটা ভাজ করলে এটা দিলে সহজে ছুটবে না, লেগে থাকবে, জোড়া লাগবে সহজে। এই জন্য আমি চারপাশটাতে দিয়ে নিয়েছি, আর এখন ভাজ করছি। তো দেখুন কত সুন্দরভাবে রোল বানানো হয়ে গেল। তো আমি সেমভাবে সবগুলো রোল বানিয়ে নিব একসাথে। দেখুন কত সুন্দরভাবে আমার রোল বানানো হয়ে গেল। আর এখন আমি প্রত্যেকটা রোলের সাথে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। আমি এই ব্রেড ক্রাম্বের প্যাকেটটা অবশ্য মার্কেট থেকে কিনে নিয়েছি, আপনারা চাইলে এটি বাসায় বানিয়ে নিতে পারেন। আর তার জন্য টোস্ট বিস্কুট গুঁড়া করে নিতে হবে, এবং গুঁড়া করে আপনারা বাসায় এটি বানিয়ে ব্যবহার করতে পারেন, তাহলে মার্কেট থেকে কিনতে হবে না। তো এখন আমি প্রত্যেকটা রোলের সাথে ব্রেড ক্রাম্ব লাগাবো। আমি মূলত যে গোলাটা করেছিলাম রোল বানানোর জন্য, সেই গোলার মধ্যে রোলগুলোকে ভিজিয়ে তারপরে ব্রেড ক্রাম্বটা মাখাচ্ছি। তো আপনারা এভাবেই লাগিয়ে নেবেন। তো এভাবে আমি প্রত্যেকটা রোলের সাথে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। তো দেখতে থাকুন।
আমার সবগুলো রোল বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব, আধ ঘন্টা রেখে তারপর এগুলোকে ভাজবো। তো বিকালে নাস্তার জন্য এখন আমি 2টা রোল নিয়েছি এবং সাথে চিকেন নাগেটসের প্যাকেট ছিল, ওর থেকে আমি কিছু চিকেন নাগেটস নিয়েছি, কারণ রিশান এটা খেতে খুবই পছন্দ করে। আপনারাও যদি এইভাবে বানিয়ে ফ্রিজিং করে রাখেন তাহলে বিকালে নাস্তা হিসাবে এগুলো ভেজে খেতে পারবেন খুব সহজেই, কোনো কষ্ট করতে হয় না, একবার একটু কষ্ট করে বানিয়ে নিলেই হয়। তো দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে, এগুলো কিন্তু ভেঙেও যাচ্ছে না, কারণ আপনি যদি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেন তাহলে আর ভাঙার কোনো চান্স থাকে না। তো যাই হোক, আমি এখন এগুলো ভেজে নেই, দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, দেখুন কত সুন্দরভাবে আমার রোল বানানো হয়ে গেল। তো আপনারা এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদের জন্য সহজ হবে। সো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।